ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ আকিদার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দেশবরেণ্য আলেম, ইসলামিক স্কলার, নুরুসুন্নাহ রাজবিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা জানাবে মাওলানা মুফতি আব্দুল আজিজ রাজবি মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। মুহতারাম, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। সম্প্রতি একজন আলেমের কাছ থেকে শুনেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর বয়স থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন বা নবুয়তি জ্ঞানটা অর্জন করেছিলেন। আসলে আমরা জানতে চাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবুয়ত পেয়েছিলেন? জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমরা অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থাপক আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, একজন আলেম ইদানিংকালে বলেছে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকেই নবুয়ত লাভ করেছেন। এরকম আসলে ব্যাপারটি শুধু একজন আলেমের নয়, একজন বক্তব্য নয়, একজন কোনো বিশেষ কোনো একজন আলেমের বক্তব্য নয়। এই বক্তব্যটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী যেই সমস্ত তথাকথিত আলেম ওলামা নামদারিরা আছে, তাদের প্রত্যেকেরই দাবি হচ্ছে, তাদের প্রত্যেকেরই আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেছেন। এটা হচ্ছে তাদের আকীদা। কিন্তু বিশুদ্ধ আকীদা হচ্ছে রসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত লাভ করেছেন, এই প্রশ্নের জবাবে বলা যায় বিশুদ্ধ আকীদা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা উচিত যে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেননি, বরং 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জাহির হয়েছে বা প্রকাশিত হয়েছে। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন লাভ করেছে সেটা নির্দিষ্ট করে বলাও অনেকটা কঠিন। কারণ আমরা দেখি যে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন সমস্ত নবীগণ থেকে যখন প্রতিশ্রুতি অঙ্গীকার নেওয়া হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আলমে মিসাকের কথা বলা হয়েছে, অর্থাৎ সমস্ত নবী, সমস্ত মানুষ, এমনকি আসমান জমিন সৃষ্টির আগেকার কথা এখানে বলা হচ্ছে। কুরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? বলে যে সময় সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে আসমান জমিন সৃষ্টির আগেও, মানুষ দুনিয়াতে আসার আগেও, কুল মাখলুক দুনিয়াতে মানে আগমনের পূর্বেও আল্লাহর যে সমস্ত নবীগণ, আল্লাহ তাদেরকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন এবং নবী হিসাবে মানে সৃষ্টি করার পর দুনিয়াতে আসার আগে তাদেরকে নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ মজলিস সাজিয়েছিলেন, যেটা হচ্ছে নবীগণের মজলিস। অতএব বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধু সমস্ত নবী আম্বিয়াগণ 40 বছরে নবুয়ত লাভ করেছেন, এই কথা বলাটা নিছক একটা গুমরাহিপূর্ণ আকীদা, কোরআনুল কারীমের মানে বিশ্বাস মানে জনিত একটা ভুল একটি আকীদা বলা যেতে পারে। এ ধরনের আকীদা কোনোভাবে কোরআন সুন্নাহ সাপোর্ট করে না। আমি আপনাকে আরেকটি একেবারে সহজভাবে যদি বলি, অনেক লম্বা আলোচনা করা যায়, কিন্তু আমি আপনাকে একেবারে সহজভাবে এটা বলতে পারি যে তিরমিজি, এটা তো সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব, বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে তিরমিজি শরীফ তো অন্যতম। সেখানে একটি হাদিস আছে যেটা
609 নম্বর সিরিয়ালে, যেটা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করেছেন? মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কখন থেকে নবুয়ত আবশ্যক হয়েছে, আপনার উপর কখন থেকেই নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছে। প্রশ্নের মানে অনেকটা ধরনটা এরকম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন যে হাদিসে কেউ কি দেখাইতে পারবে কিয়ামত পর্যন্ত 40 বছর বয়স থেকেই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, অথবা 40 বছর বয়স থেকে আমার উপর নবুয়ত আবশ্যক হয়েছে, এই কথা কিন্তু বলেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলে ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো তখনই নবী ছিলাম যখন সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং শরীরের মধ্যেই ছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং শরীর আলাদা আলাদা ছিল, পৃথক ছিল, অর্থাৎ রূহের সাথে শরীরের যখনও সম্পর্কই সৃষ্টি হয় নাই। এক কথায় সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ অস্তিত্বে আসার আগে, শুভ জন্মের আগে, দুনিয়াতে আগমনের আগে আমার নবী বলছেন তখনও তো আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ হামদি। সুতরাং যারা বলছে যে আজকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেছেন, বিষয়টা কমপ্লিট কোরআন এবং সুন্নাহ বিবর্জিত আকীদা। এ ধরনের আকীদা কোনো ইমানদারের, কোনো মুসলমানের হতে পারে না। মুসলমানের আকীদা বিশ্বাস এটুকুই হতে পারে, 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে নবুয়ত প্রকাশ করেছেন। কিন্তু নবুয়ত কখন পেয়েছে? যখন সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর এবং রূহের মধ্যে যখন মানে অস্তিত্বে আসে নাই তখন, অর্থাৎ এক কথাই বলা যেতে পারে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এবং অস্তিত্বে আসার আগেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের দায়িত্ব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মহান নেয়ামত সে সময়ও আমার নবীকে দিয়েছিলেন। ধন্যবাদ।